কি মাছ হলো এটা? সাইড দিলেন যে বড় হোক। নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। শত শত নদী বেয়ে আছে ছিটিয়ে ছুটিয়ে আমাদের এই বাংলার মাটিতে। এই জন্য প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য ঢেলে দিয়েছে এই বাংলার মাটিতে। চারিদিকে তাকালেই যেন সৌন্দর্য ফুটিয়ে ওঠে। ছোট বড় কয়েক শত নদী এই বাংলার মাটিতে বয়ে গেলেও কিন্তু আমরা কিছু সংখ্যক নদীকেই মূল করে চিনে থাকি, যেগুলো হলো পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, ব্রহ্মপুত্র। তো এর মধ্যে আমি আজকে রয়েছি আমাদের কুষ্টিয়া জেলা, পার্শ্ববর্তী যে অঞ্চলটা দিয়ে বয়ে গেছে পদ্মা নদী। তো দর্শক বন্ধুরা একটু যদি ভালো করে খেয়াল করেন, আজকে কিন্তু নদীতে অনেক স্রোত। তো আজকে আমি মাছ ধরে যাদেরকে, তাদের কিন্তু বলা হয় জেলে। তো আমি তাদের একটি সামান্য দৃশ্য আজকে আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, এবং অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন। এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে নদীকে কিন্তু অনেক ভাঙন দেখা দিয়েছে। বিগত কয়েকদিন ধরে কুষ্টিয়া জেলার পার্শ্ববর্তী দিয়ে যে পদ্মা নদীটি বয়ে গিয়েছে, অনেক ভাঙনের কারণে কিন্তু অসহায় মানুষগুলার চিত্র কিন্তু একেবারেই দেখার মতো নয়, যা আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের মধ্যে দেখাইছি। তো চলুন দেখে আসি আজকে এই মাছ ধরার একটু সামান্য দৃশ্য। স্রোত হচ্ছে তো, মাছ সব এখন যদি নদীর ওই পাশে, ওই পাশ শান্ত। এই যে একটা আছে। মাছটা খুব দামি মাছ গো। কি মাছ হলো এটা? দামি মাছ। সাইড দিলেন যে বড় হোক। দর্শক বন্ধুরা দেখলেন, ছোট্ট একটি মাছের বাচ্চা উঠেছিল, সে কিন্তু মাছটি ছেড়ে দিল, কারণ মাছটি বড় হবে এই কারণে। রাখেন, এটা রাখেন। এটা তো অন্য মাছ ছিল না, এটাই। তাহলে তো বোধহয় মাছ হবে না। প্রথমে যখন দুইটা পড়ছে